সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনি যদি হয়ে থাকেন, 2025 সাল ইংরাজি নতুন বছর মঙ্গল গ্রহ কতটা মঙ্গল করবে আপনাদের। কারণ এই 2025 সাল অর্থাৎ সংখ্যাতত্ত্ব অনুসারে আপনি যদি 2025 সালকে ভাঙেন 2+2+5, এটিকে টোটাল যোগ করলে সেটা কিন্তু 9 পাওয়া যাচ্ছে। আর 9 হলো সংখ্যাতত্ত্ব অনুসারে মঙ্গলের সংখ্যা। তাই 2025 সালে যেহেতু মঙ্গলের বছর আর বৈদিক জ্যোতিষ অনুসারে আপনার চতুর্থ এবং ভাগ্য স্থানের অধিপতি যথেষ্ট ভাইটাল একটি গুরুত্বপূর্ণ গ্রহ আপনাদের মঙ্গল গ্রহ, এবং এই গ্রহ থেকে যথেষ্ট এনার্জি আপনারা পেয়ে থাকেন। তাই এই 2025 সাল মঙ্গলের বছর যেহেতু বৈদিক জ্যোতিষ অনুসারে আপনাদের যোগকারক গ্রহ যথেষ্ট গুরুত্বপূর্ণ ঘরের অধিপতি, সেই কারণেই আপনারা 2025 সালে যথেষ্ট উন্নতি করতে চলেছেন, নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে চলেছেন, কোনো সাংগঠনিক দায়িত্ব আপনারা পাচ্ছেন। বছরের শুরু থেকেই যে সমস্ত ক্ষেত্রে মনোনিবেশ আপনি রেখেছেন, যে সমস্ত ক্ষেত্রে চেষ্টা রাখছেন, সেই সমস্ত ক্ষেত্রে আরও কিন্তু ওপরের দিকে আপনি আসছেন সিংহ রাশি সিংহ লগ্নের আপনি যদি হয়ে থাকেন। এবং বছরের মাঝামাঝিতে আপনার চিন্তাভাবনা সেগুলো সমস্ত কিছু বাস্তব রূপ নিচ্ছে, সেটি বলা যেতে পারে। যথেষ্ট ধৈর্য আপনাদের আসবে, পারিবারিক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবেন, মানসিকভাবে আপনারা কিন্তু স্যাটিসফাই হতে চলেছেন সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনি যদি হয়ে থাকেন। এবং আপনার জন্মকালীন কুণ্ডলিতে মঙ্গল গ্রহের যদি পজিটিভ অবস্থান থাকে, তাহলে ডেফিনেটলি 2025 সাল আপনাদের দিক থেকে একটি যুগান্তরকারী ইংরাজি বছর হতে চলেছে। অর্থাৎ সফলতা অবশ্যই আপনারা পাবেন এবং অনেক ক্ষেত্রেই নিজেকে আপনারা প্রমাণিত করতে চলেছেন এই 2025 সালে সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনারা যারা আছেন। এই বছরের শুরুর দিকেই যারা যে কোনো কাজের মধ্যে আছেন সিংহ রাশি অথবা সিংহ লগ্নের, সেই কাজের মধ্যে অগ্রগতি কিন্তু আপনি দেখতে চলেছেন। মানসিকভাবে অনেক ক্ষেত্রে আপনি স্যাটিসফাই হবেন। যে কাজগুলো আপনার দীর্ঘদিনের হচ্ছিল না, সেই সমস্ত কাজ কিভাবে আপনি সম্পন্ন করবেন বা সেই কাজ কিভাবে আপনি করবেন, যথারীতি চিন্তাভাবনা মনের মধ্যে আপনার থাকবে এবং কর্মকেন্দ্রিক তো মন মানসিকতা অবশ্যই আপনার থাকছে। তাই যে কাজের মধ্যে আপনি আছেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকলে যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে। কোনো সংগঠনের দায়িত্ব আপনারা পেতে চলেছেন, যেহেতু আপনার কথার মধ্যে একটি আমরা পাওয়ার দেখতে পাবো, যুক্তিপূর্ণ কথা বলতে দেখতে পাবো জানুয়ারি মাসে। এর পরবর্তী ক্ষেত্রে মার্চ থেকে জুন মাস, এই সময় যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। যারা দূরে কর্মের জন্য যাবেন সেক্ষেত্রে যেমন যোগাযোগ বৃদ্ধি হচ্ছে। আপনারা যারা কোনো রকম ইনকামের ক্ষেত্রের মধ্যে আপনারা নাই, সেক্ষেত্রে যথেষ্ট যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। বিবাহের জন্য যারা চেষ্টা রাখছেন, এই সময় চেষ্টা রাখবেন, দূরে যোগাযোগ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। নতুন নতুন কিছু সুযোগ চ্যালেঞ্জ কিন্তু আপনাদের সামনে আসছে। আর যেহেতু মঙ্গল গ্রহ আপনাদের যোগকারক গ্রহ, ভাগ্য স্থানের অধিপতি এবং চতুর্থ ঘরের অধিপতি, যে কোনো চ্যালেঞ্জ আপনারা নিতে পারবেন, অ্যাকসেপ্ট করতে পারবেন, সেই সমস্ত ক্ষেত্রে অগ্রগতি অবশ্যই আপনারা রাখতে চলেছেন। কারণ 2025 সাল মঙ্গলের বছর, সেটি বলা যেতে পারে। এর পরবর্তী ক্ষেত্রে জুন থেকে জুলাই মাস, এই সময়টা মানসিকভাবে অনেক ক্ষেত্রে দৃঢ়তা আপনাদের আসবে। অর্থাৎ যে কাজের মধ্যে আপনি মনোনিবেশ করবেন, সেই কাজের মধ্যে যথেষ্ট আগ্রহ আপনাদের দেখতে পাওয়া যাবে এবং পার্সোনাল জীবনে কিছু সমস্যার সমাধান সেটিও আপনারা করবেন। সেটা বিবাহিত জীবন হতে পারে, কোনো পৈতৃক বিষয় নিয়ে, সম্পত্তি নিয়ে সমস্যা চলছে, বা শারীরিক কোনো রকম সমস্যার মধ্যে আপনারা আছেন। এই সময়ের মধ্যে সেগুলো কিন্তু মনের মধ্যে দৃঢ়তা নিয়ে চলবেন এবং কিছু একটি করতে হবে, প্রবণতা আপনাদের মধ্যে থাকবে। এবং যারা আপনারা গাড়ি কিনবেন ভাবছেন, নতুন ঘর বা ফ্ল্যাট কিনবেন ভাবছেন, সেই যোগটাও যথেষ্ট ইন্ডিকেট করছে এই জুন থেকে জুলাই মাস পর্যন্ত। এছাড়াও পরবর্তী ক্ষেত্রেও কিন্তু আপনারা সময় পাচ্ছেন। অর্থাৎ ওভারঅল 2025 সালটা যেহেতু মঙ্গলের বছর আর আপনাদের যোগকারক গ্রহ হওয়ার কারণে যথেষ্ট আপনারা অনেক অ্যাডভান্টেজ পাচ্ছেন। যে কোনো না যে কোনো দিক থেকে আপনাদের কিছু না কিছু হতে চলেছে। এবং আগস্ট মাসের দিকটা যথেষ্ট কথার গুরুত্ব আপনাদের থাকবে। এখানেও কিন্তু আপনারা সংগঠনের দায়িত্ব পেতে চলেছেন বা পারেন। ভালোবাসার সম্পর্কের মধ্যে আসতে চলেছেন। যারা ক্যারিয়ার নিয়ে যথেষ্ট চিন্তা করেন, কোনো কিছু করছেন, পড়াশোনা করছেন, করতে করতে ভালো ক্ষেত্রে আপনারা সুযোগ পেতে পারেন, বা সাইটে কিছু করার ভাবনা চিন্তা মনের মধ্যে নিয়ে চলছেন, সেগুলো কিন্তু স্পষ্টরূপে দেখতে পাওয়া যাচ্ছে। উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা চেষ্টা রাখছেন, যথেষ্ট ভালো সময় আগস্ট মাসের দিকটা অবশ্যই আপনি চেষ্টা রাখবেন, কারণ এই সময়টা ক্যারিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো সময় বলা যেতে পারে।
সুযোগ সুবিধা আপনারা পাবেন। এবং আপনারা যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন, এই সময় কিন্তু লটারি প্রাপ্তির সম্ভাবনা থাকছে। অর্থাৎ আর্থিক বিষয় নিয়ে কি মনের মধ্যে আপনাদের সংখ্যা আছে, চিন্তা আছে, সেই চিন্তাটা কিন্তু দূর হয়ে যাবে অনেকটা কিন্তু আগস্ট মাসের দিকটা। আর্থিক সুরাহা আপনাদের হচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা সেপ্টেম্বর মাসে দেখব, সেখানে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। যে কাজের মধ্যে আপনার মনোনিবেশ থাকবে, সেই কাজ পূর্ণরূপে না করা পর্যন্ত মনের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব থাকবে। এবং যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন, সেখান থেকে কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে এই 2025 সালে। এবং নভেম্বরের মাসের দিকটাও সেখানেও কিন্তু ভালো বলা যেতে পারে। পারিবারিক দিক থেকে ভালো যোগাযোগ আসতে পারে। নতুন বিজনেস শুরু করবেন, সেটাও করতে পারেন। দ্বিমুখী ইনকাম করবেন, সেটাও করতে পারেন। নতুন কর্মের দিকে আগ্রহ তৈরি হবে বা পরিবর্তনের যোগ, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও এই 2025 সালে ডিসেম্বর মাসের দিকটা, সেখানেও কিন্তু মানসিকভাবে স্যাটিসফাই হবেন। অনেক যোগাযোগ বৃদ্ধি, অনেক কিছু আপনাদের জীবনে নিয়ে আসছে এই 2025 সাল। কারণ মঙ্গলের বছর, একটি কথা মনে রাখবেন, বৈদিক জ্যোতিষ অনুসারে যথেষ্ট গুরুত্বপূর্ণ গ্রহ সিংহ রাশির সিংহ লগ্নের যারা আছেন। তাই এই 2025 সালটা আপনার জন্মকুণ্ডলী দেখুন, মঙ্গল গ্রহ কোন ঘরে অবস্থান করে আছে তার উপর একটা কিন্তু নির্ভর করছে। যদি কোনো ক্রমে মঙ্গল গ্রহকে কোনো পাওয়ার দেওয়া যায়, পজিটিভ অবস্থানে আনা যায়, তাহলে কিন্তু আপনারা বেটার ফল পাবেন। দেখতে হবে মঙ্গল গ্রহ কোন ঘরে অবস্থান করে আছে 12টি রাশির মধ্যে আপনার জন্মকালীন কুণ্ডলিতে, বা কোনো গ্রহের দৃষ্টি আছে কিনা, বা এখন কোন গ্রহের দশা চলছে, অনেকটা কিন্তু এর উপর নির্ভর করবে। তবে একটি কথা মনে রাখবেন, সংখ্যাতত্ত্ব অনুসারে মঙ্গলের বছর, তাই মঙ্গল যথেষ্ট আপনাদের জীবনে মঙ্গলদায়ক কিছু ফল অবশ্যই আনতে চলেছে বা আনবে। এবং যথেষ্ট আপনারা উচ্চতার দিকে যাচ্ছেন, সেটা এডুকেশন দিক থেকে হতে পারে, কর্মের দিক থেকে হতে পারে, যারা ভাগ্যের সহায়তা পাচ্ছেন না আপনার দিক থেকে হতে পারে। একটি জীবনের ট্রান ওভার কিন্তু আসতে চলেছে। যারা আপনারা নিজের ক্যারিয়ার নিয়ে যথেষ্ট চিন্তিত থাকেন, শঙ্কিত, আতঙ্কিত, যে পরবর্তী ক্ষেত্রে আমি যে বিষয়টা নিয়ে এগিয়ে যাচ্ছি, সেই বিষয়ে আদৌ আমার জীবনে কিছু হবে তো, বা সেই বিষয়ের উপরে ভিত্তি করে আমি জীবনে কিছু করতে পারবো তো, অনেকটা কিন্তু আপনারা অ্যাডভান্টেজ পাচ্ছেন। এবং শুধু মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করছি এই ভিডিওর মধ্যে। মাসভিত্তিক রাশিফলে অবশ্যই প্রত্যেকটা মাসে অন্যান্য গ্রহের অবস্থান অনুসারে ফলের কিছু তারতম্য হবে। যেমন দেবগুরু বৃহস্পতি আপনার দশম ঘরে অবস্থান করে থাকবে অনেকটা সময়, সাফল্য ঘরেও অবস্থান করবে, দ্বাদশতম ঘরে অবস্থান করবে। এর তো ফলাফল অবশ্যই আপনারা পেতে চলেছেন। শুভ গ্রহ এবং আপনাদের পঞ্চম ঘরে এবং অষ্টম ঘরের অধিপতি, যোগকারক গ্রহ। আর দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ, জানবেন যেখানেই থাকুক না কেন বা যেখানেই দৃষ্টি দিক না কেন, শুভত্ব নিয়ে আসে। তার এর শুভত্ব অবশ্যই পাবেন। মঙ্গলের বছর প্লাস দেবগুরু বৃহস্পতি অনেকটা পজিটিভ অবস্থানে থাকছে, যার ফলে একে দুয়ে মিলিয়ে মঙ্গল গ্রহ যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে ভালো গ্রহে ঘরে অবস্থান করে, ডেফিনেটলি কিন্তু আপনারা ভালো ফল পাচ্ছেন। নতুন একটি পন্থা কিন্তু পথ আপনার সামনে খুলতে চলেছে সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনি যদি হয়ে থাকেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।